নমস্কার, গুড মর্নিং টু অল। সালারের ফাইনাল ট্রেলার গতকাল যেটা দেখলাম, দেখার পর আমার সত্যি ঘুম উড়ে গেছে। সালার নিয়ে আমি এক ফোটাও এক্সাইটেড ছিলাম না। আমি ভিডিওতে একদম সত্যি কথা বলছি। 2 সপ্তাহ আগে যে ট্রেলারটা এসেছিল 3 মিনিট 47 সেকেন্ড, এত বড় একটা ট্রেলার, কিন্তু ট্রেলারের মধ্যে প্লটটা কি, সেখানকার গল্পটা কি, দুজন বন্ধুর গল্প কি হতে চলেছে, কারা আসছে, সাম্রাজ্যটা দখল করা, এরকম নানান স্টোরি কিন্তু আমাদের সেখানে দেখানো হয়, কিন্তু প্রভাসকে কিন্তু আমরা সেরকমভাবে দেখতেই পাচ্ছি না। এবং আমি আমার ভিডিওতে আমি বলেছিলাম যে এটা তো মধ্যে তো কোনো নতুনত্ব নেই, কি হতে চলেছে, এবং কয়েকজন কিন্তু আমাকে বেদম খিস্তি খামারি করেছিল। আর সরি ফর দ্যাট। এই যে ফাইনাল ট্রেলারটা আসলো, এটা জাস্ট ঘুম কেড়ে নেওয়া, মানে বোম ফেলে দিয়েছে প্রশান্ত নীল। আর এখনো 24 ঘন্টা হয়নি, 25 মিলিয়ন ভিউ শুধুমাত্র হিন্দি ট্রেলারটা থেকে। আর এখানে এই মুভির যা স্কেল, যা গ্র্যান্ডার, যা ডায়লগস, প্রভাসকে যেরকম লাগছে, যে ব্রুটালিটি, যে অ্যাকশন, আরে বাপরে বাপ, মারাত্মক লেভেলের, মারাত্মক লেভেলের। মানে সিরিয়াসলি দেখো, গুজবাম্পস দিচ্ছে, গায়ে আমার রীতিমতো কাটা দিচ্ছে। মানে এটা এক্সট্রিম লেভেলের। এইটা যখন সিনেমা হলে দর্শক দেখবে, প্রত্যেকটা ডায়লগ, আর এখানে কি দেখাচ্ছে, মানে যে ডায়লগগুলো পুরো গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে। যে প্রভাসকে দেখাচ্ছে একজন সাধারণ একজন মেকানিক, সে কি করতে পারে, বন্দুক বন্দুক চালাতে পারে। তারপরে পৃথ্বীরাজ যখন বলছে যে এইবার এমন একজনকে নিয়ে আসছি যে হচ্ছে পাগল, কোনো ক্যালকুলেটর তাকে ক্যালকুলেট করতে পারবে না। এই যে ডায়লগগুলো যখন দিচ্ছে, আর যে হারে প্রভাসের লুকস, যেভাবে প্রভাসকে দেখানো হচ্ছে, প্রশান্ত নীল, এটা মানে কি বলবো, এটা ওয়ান অফ দ্য, এটা যে কি হতে চলেছে, আমি আজকেই টিকিট বুক করব সিরিয়াসলি। আর এইটা নিয়ে যেই হাইপটা ছিল, এই ট্রেলারটার মধ্যে সেই হাইপটা পাওয়া যাচ্ছে। সিরিয়াসলি এতদিন ধরে আমি এক ফোটাও এক্সপেক্ট করিনি যে এরকম হতে চলেছে। তারপরে আমরা শ্রুতি হাসানকে দেখতে পাচ্ছি। এবার শ্রুতি হাসানের ক্যারেক্টারটা কি এই পুরো গল্পটাকে কোনোভাবে ন্যারেট করছে, যেরকম আমরা কেজিএফে দেখেছিলাম যে একজন মহিলা, আর তার উল্টো দিকে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন, এবং তিনি গল্পটাকে, যে ইয়াশের যে গল্পটা, যে রকি ভাইয়ের যে গল্পটা তিনি ন্যারেট করছিলেন। তা এখানে শ্রুতির ক্যারেক্টারটা কি সেরকম হতে চলেছে তা জানি না। হয়তো শ্রুতি সেরকমই হয়তো কিছু একটা হবে, বা প্রভাসের নায়িকা হবে, যে কিছু এই গল্পটার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড বা জড়িত। তা ওভারঅল এই ট্রেলারটা জাস্ট গুজবাম্পস দেওয়ার মতো সিরিয়াসলি। এবং আমার এইটা নিয়ে এক্সাইটমেন্ট মানে এখন বিরাট হাই হয়ে গেছে। আর ট্রেলারটা যারা দেখেছো, কি বলবো, তার তো জানোই কিরকম লেভেলের ট্রেলার হয়েছে। সালার নিয়ে তো এক্সাইটমেন্ট প্রচুর রয়েছে। বুক মাই শো ওপেন হয়ে গেছে, দেদার হারে টিকিট বিক্রি হচ্ছে, হিউজ। আর এইটা যদি ক্র্যাক করে যায়, কি বলবো, বক্স অফিস পুরো হিলিয়ে দেবে বক্স অফিস। তা যাই হোক, তোমাদের কি মতামত সালার নিয়ে, যারা প্রভাসের ফ্যান আছো? তা এই ট্রেলারটা দেখার পর, মানে সত্যি কথা বলছি, আফটার বাহুবলীর পর, যে না মনে হচ্ছে প্রভাস এই সিনেমায় একটা ব্যাপক কামব্যাক করবে। এই ট্রেলারটার নিরিখে আমি কিন্তু বিচার করছি যে হ্যাঁ, যে যেরকম ভাবে এখানে প্রভাসকে দেখানো হয়েছে, এবার প্রভাস একটা ধামাকা করবে। তোমাদের মতামত অবশ্যই জানিও, আমি অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসেই তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অল করে দাও। বাওয়াল লেভেলের ট্রেলার হচ্ছে, জাস্ট বাওয়াল। তা চলো এখানেই শেষ করছি। নমস্কার।